কি? আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাইতে দাও। এখন ঘুমের সময়? আমি তোমার স্বামী, সারাদিন কাজ টাজ করে আসছি, এখন আমার স্ত্রীকে নিয়ে একটু আদর যত্ন করবো। দেখো, সবসময় ভালো লাগে না এত। আহা, তোমার না ভালো লাগতে পারে, কিন্তু আমার তো ভালো লাগে। আমি স্ত্রীকে আদর করবো না, কে করবে? স্বামী তো করবে। এত আদর ভালো লাগে না, এত তোমার লাগে কেন? এই বয়সে এত কি লাগে? আহা, তুমি আমার বউ, আমি তোমাকে বিয়ে করে এনেছি, আমারই তো লাগবে, অন্য কারো লাগবে? আর তুমি আমাকে আদর করো না কেন? তুমি 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 কি বুড়ো হয়ে গেছো? দেখো, আমার ভালো লাগে না প্রতিদিন, তাও একবার দুইবার না, 4-5 বার। এভাবে কি সহ্য করা যায়? কি যে বলে! হ্যাঁ, 4-5 বার তুমি সহ্য করতে পারো না? শোনো, অত কথা বাদ দাও, আমার না খুবই আজকে পেরেশান লাগছে। আসো একটু। দেখো, আমার কিন্তু শরীরটা ভালো না। আহা, ঠিক হয়ে যাবে, এটা করলে একদম ঠিক হয়ে যাবে। লক্ষ্মীটি, আসো 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 আসো। আর কিন্তু চাইবে না। আচ্ছা ঠিক আছে, পরে বোঝা যাবে। এখন আমরা কাজ করে দেবো। ছেড়ে তো। সহ্য, আমি আর পারতেছি না। প্রচুর ব্যথা করতেছে আর ঝালাফোড়া করতেছে। আহা, তুমি পারছো না, কিন্তু আমার তো হলো না। নাও, তোমার হওয়ার দরকার নেই। এত লাগে কি জন্য? তোমার বয়স হিসেবে মানে দিন দিন আরো বেশি বাড়তেছে। হায় হায়, এটা বয়সেরই দোষ, এই শেষ বয়সে এটা হয়। আচ্ছা চল চল, আর বেশিক্ষণ না, আর 5টা মিনিট প্লিজ। বললাম না আমি আর পারবো না। ও, তুমি শেষ সময়টার মধ্যে তুমি যদি এমন করো তাহলে কেমন লাগে? একটু 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 আসো। আমি কিছু করতে পারবো না। সরো। দেখো, হ্যাঁ, আমার মেজাজ খারাপ করো না। ওই সোজা আঙ্গুলে ঘি হয় না, ওখানে একটা কথা আছে না, আঙ্গুল বাঁকা করতে হয়। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে জোর করে করলেও কিন্তু অন্যায় হবে না। তুমি যদি সমাজের লোক, সারা দেশের লোক ডাক দাও, কিচ্ছু হবে না আমার, আমি ঠিকই করবো এখন। তার মানে? তার মানে তার মানে সরো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি ব্যথা পাচ্ছি তো। সরো। এমন একটা সমস্যা, কারো কুয়া পারতাছি না, কি করব? ওস্তাদ কি হয়েছে ক? কেমন আছেন ওস্তাদ? আচ্ছা, তুই তো আমার ওস্তাদ দেখো, তাই না? হ্যাঁ। আজকে আমি তোর ওস্তাদ ডাকতাছি, তুই আমার একটা ভালো পরামর্শ দিতে পারবি? কি পরামর্শ ওস্তাদ? কমু তোরে সার্গিত, তুই ওস্তাদ হয়ে কেমনে কই, তারপরে কইতাছি। আরে বলেন। আজকে আমি তোর সার্গিত, তুই হ্যাঁ। আমার ওস্তাদ। হ্যাঁ বলেন। ওস্তাদ, আমার একটা ভালো পরামর্শ দেন। পরামর্শ রইল, আমার বউ, আমি যখন কাজে যাই, তার লগে মিশতে যাই, তার আদর করতে যাই, যখন লোড চলতে থাকে, আমার লোড নিতে পারে না, ঠিক আছে, আমার ধাক্কায় ফেলা যায়। আচ্ছা, এই ধাক্কায় ফেলা যায়, তখন আমার শরীরে পুরো উত্তেজিত, ওইটা রয়েছে, এই পড়বো পড়বো ভাব, ওই সময় যদি ফেলা যায়, তখন আমার অবস্থাটা কি হয়? হ্যাঁ, আমি তোর কি করুম কত? আমি তো কারোর কাছে যাইতেও পারি না। এখন যদি কারোর কাছে যাই, তাহলে সমাজের সমস্ত মানুষ কইব এই লোক লুচ্চা, যে কোনো মানুষ যে কোনো ছেড়ে পাইলে কামবাড়ি করে দেয়, তাই না? ওস্তাদ, এটা টেনশন করেন না, আমি একটা ভালো একটা পরামর্শ দিই। কি পরামর্শ? পরামর্শটা হচ্ছে আপনি একটা মাল ভাড়া করে আনেন, বা আমি ভাড়া করে দেই, হ্যাঁ। আপনি ওইটার কাছে যান, তখন দেখবেন যে সব ঠিক আছে। আমি তো জীবনে কোনো মাল মূল এইরকম যাইনি, বাড়াও করিনি, আর এইসব জায়গা করিনি, আমি কেমনি জানি? আরে আমি দিব ভাড়া করে, আমি ভাড়া করে দেবো, ওই জায়গায় আপনি যাবেন। কিন্তু ঘটনা আছে, কি? আমার লোড নিতে পারবো তো? আরে পারবেন না কেন, 100-100। হ্যাঁ? আর আমি দেই, তারপরে দেখেন লোড নিতে পারে কিনা, তখন দেখবেন যে ওই বউ তোর কবে যে আসো, আমি এখন লোড নিবো তোমার। ওই নিতে পারলে এইটারে বাদ দিয়ে দেবো, আমার তো দরকার লোড। হ্যাঁ, আমি যত মন ইচ্ছা আমি খালি ঘোড়া চালাবো, আমার ঘোড়ায় যত পর্যন্ত চলবো চলতেই থাকবো। আরে আপনার ঘোড়া খালি গিট 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 চলবে, এটা নিয়ে টেনশন করবে না, মাল আমি দেবো, আজকে যোগাযোগ করে দেবো। তাহলে ওস্তাদ, হ্যাঁ, টেনশন করার কোনো দরকার নেই। আমার এই উপকারটা করলে হ্যাঁ। আমি যে কি মন থেকে দেবো, ধোয়া দেবো, আর আমি অনেক কিছু দেবো। ওস্তাদ, আমার এই কামটা করেছে। 100% চলেন, টেনশন আছে আরো? এই পর্যন্ত টেনশন আছে, লোড দেওয়ার টেনশন নেই, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো শরীরের সমস্যা, ঠিক আছে? আর দুইটি কষ্ট পৃথিবীর মধ্যে, একটা হলো পেট আর একটা হলো চ্যাট। আর ঠিক আছে বাবা, আমি বলতেছি উস্তাদ যে আপনার একটা সমাধান করে দিব, সেই পরামর্শ তো দিলাম, এখন টেনশন নাই, আমাকে ভাগ করে দিব, ওই মালে ইচ্ছে মতো দিবেন লোড, এক লোডেই দেখবেন যে আপনি ঠান্ডা। উঠি তো চাই। আছে ওই নদী কোনো একটা মেয়ে আছে না, সেটা দিব আপনাকে। হ্যালো কারা সুজন, এই যে ফোন দিছিস লেগে রে? হ্যাঁ, তুই যে কালকে আমার কাছে থাই গেলে গেছস, টাকা রাখি দিয়ে গেছস, আমারে কি কইছস? সুমকি চিন্তা করো না, তুমি আমি টাকা যাতে দিয়ে যাবো। যখন নাকি শেষ হয়ে গেছে তখন চুপচুপ করে চলে গেছস, একটা টাকা টুকে দাস নাই। আজকে আবার কি লিখে আসবি? আজকে আমার কাছে আইলেও আমি দিব না। হ্যাঁ, ফাইজলামি শুরু করছো। হ্যাঁ, আমার আর কি সরকারি পয়সা আছে যে আমি খুশি আমার নিয়ে যাবা? জীবনে দিতাম না। আগে টাকা নিয়ে আসবি, টাকা আমার হাতে দিবি, তারপরে কাজ করবি। আজকে টাকা ছাড়া কোনো কাজ কাম করুম না। কি কইলি?
অন্য জনের কাছে যাবি দেহি আমি চুমকি বসে থাকি তুই অন্য জনের কাছে কেমনে করে যাস আই আজকে তুই খালি নেই এই পাড়ায় আজকে আই তো ঠ্যাং পাই ভেঙে গেলাম আমি রাখ ফোন আর ফোন দিবি না টেহা যদি থাকে তাহলে আসিস আর আসা কিন্তু আসিস নে টেহা ধর মুরুদ নাই কাম মারাইবার আসে না কাম মারাইবার আসু 14,000 আবার কেরা ফোন দিল ওসিনা নাম্বার হ্যালো কি হয়েছে ও তুমি কাছে থাকতে মন চায় এ আমার সময় তো কিছু ধারণা আছে 1 ঘন্টা ওই 1 ঘন্টা আমার শ্বশুরই ভাঙবো না বুঝছ না কি কইছি পাক্কা 3 ঘন্টা যদি পারস তাহলে আমার কাছে আসি 3 ঘন্টা টাকা দিবি 3,000 বেশি না আচ্ছা ঠিক আছে যদি পারস তাহলে আসিস আর যদি না পারস তাহলে আসার দরকার নাই আমি আবার কিন্তু সবার কাছে যাই না হ্যাঁ পারবি এই 1 ঘন্টা কথা কস শেষ আছে 1 ঘন্টা আমি কি করব রে ওই 1 ঘন্টা আমি শ্বশুরই ভাঙবো না আচ্ছা ঠিক আছে যদি 3 ঘন্টা পারস তাহলে আসিস আর না পারলে কিন্তু ফোন কিছু দিস না তো এমন করে মাথা মতো গরম আছে এক কারে পানি দিয়ে মাথা ঠেকছে কখনদিন টস করে পড়বো রাখন কি রে চুমকি আপনি এটা আমি খুঁজতেছি এটা আবার হ্যাঁ, এইটি এই আমি এই চুমকির কথা কইছি যে নদী চমকি। হ্যাঁ দোস্তাদ হ্যালো আমি শাকিল পিন্টু। এটা ফোন ঢুকে আবার নদী এই যে কাস্টমার ঠিক আছে এ বিয়ে করছে সে বউ একটু লোড টানতে পারে না তা আমি কইছি যে ওস্তাদ ইনি কিন্তু আমার ওস্তাদ যে লোড টানা মাল আমি দিব আপনারে কি বলিস হ্যাঁ চলেন এই তো আমি তোর কাছে নিয়ে এসেছি যা তুই যে কি পুইরা ধরে ধরে নিয়ে আসছ হ্যাঁ এই লোক কি আমার লোট নিয়ে পারবো তোর মতো তোর সাথে নিয়ে আসা পারছ না এই যে মানুষ যাবে শরীর দেখা আর এই দেখা বিচার করেন না, শরীরের ভিতরটা দেখা বিচার করতে হইব। হ্যাঁ আপনারা বুঝা কয়ে ফেলেন। এ রে বুইরা তুমি কি কুসি কমু তুমি কি 16 বছরের কুসি তুই তোমার আমি কুসি কমু শুনেন আপনার কথা আমি শুনছি, আপনি যে পদবি 3 ঘন্টা হ্যাঁ আমি মানি, কিন্তু আপনি আমার পদবি জানেন 5 ঘন্টা। 5 ঘন্টা হ্যাঁ। 5-6 ঘন্টা আমার দ্বারা কিছু না বুঝো না কি কইছি এই যে ওস্তাদ আমি চলেন কইছি না। প্রমাণ হাজক কত টাকা লাগবে বলেন। হ্যাঁ ঘন্টা প্রতি 1000 মাত্র ঘন্টা প্রতি বলে 1000, আপনার ঘন্টা প্রতি আমি 10,000 দেবো, আপনি লোড নিতে পারবেন তো? হ্যাঁ তো 10,000 হ্যাঁ হ্যাঁ পারুম দেন, না পারলে কিন্তু আবার আমার বইয়ের মতো করেন না, বুঝছেন বহুত পেরেশানে আছে আমি। চিন্তা করে না পালাই যে কাপড় আছে কি লাগা কাপড়টা মুখের ভিতরে চাপতে দাও তাও লোট নিয়ে সারমু ওস্তাদ আমি কইছি না আপনি তো বাংলাদেশ খুঁজতেছে না, আমি খুঁজতাছি বুঝছেন। আমি আবারও কইতাছি দেখেন 3টা বউ আমার গেছে এরকম করে, এই 4র্থ বউটা আনছি ভাবছিলাম টিকা পারবো, একটু গাঠ ঠিক আসলো যে না এটা লোড নিতে পারবো, দেখি এইটাও ফেল। এখন আপনি যখন কইতাছেন আমি আপনি নিয়ে গেছে, টাকার কোনো অসুবিধা নেই, আপনার গাঠ ঠিক হলে টাকা দেবো বুঝছেন, কিন্তু ঠাপ ঠিকঠাক মতো দেবো, এটা নিতে পারলে হয়। আগে যদি জানতাম যে আপনি এত লোড দিয়া পারেন হ্যাঁ। বুঝছেন তাহলে দুনিয়া ভরে খালি আপনি খুঁজে এই বেড়াইতাম যে এই লোকটা এমন লাগবো যে নাকি আমার লোডটা নিয়ে পারবো আজকের পর থেকে এটা নিবেন বুঝবেন, যখন ঠাপার ঠাপ দেবো না কাছে তখন আপনি কইবেন যে আমার ছাড়বেন না, সারা জীবন আমার খাওয়া পয়সা বাড়ি গাড়ি সব আমার দিয়ে রাইখা দিবার চাইবেন। খাওয়া পড়া আমার কোনো কিছুই লাগবো না খালি 3-4 ঘন্টা দিলেই হয় তাহলে চলেন প্রমাণ না হ্যাঁ। কথা না কাজে প্রমাণ। ওস্তাদ আস্তে ভাই এই ওস্তাদ ওরে বুঝান, ওরে বুঝা, ঠিক আছে আমি হ্যাঁ, বেশি কথা কম না। চুমকি তুই চিন্তা কর না এই কিন্তু আমার ওস্তাদ সেই লোড দিতে পারে আর তুমি যদি লোড নিতে পারো তা তুমিও খুশি আমার ওস্তাদও খুশি চলুক তাহলে এরকম দুজনে সাপারি কাছস না যে পারে তাই তো খুব ভালো আর যদি না পারে দুইটারে বাইরে দেবে এটা দেখা ভাই এই যে আপনার লোক উপরের তলার কথা কই কম না, এখন নিচ তলার কথা কম, এখন কোন জায়গায় যাবো আমি তো চিনি না। হ্যাঁ ওই কোন জায়গায়? এই মোড়ার বুড়া তো বেশি ফারবার করছস রে আই আজকে তোরে মজা দেখাইতাছি আয় আয় ওস্তাদ ওস্তাদ গেলাম আপনি টেক্কা মারি চলে আসেন, এবার দিছি আপনাকে লোডের মাল যত থাকি অত লেখি বইনি বুঝলাম কিসে আমাকে তো সুশীল লিগা কি করতেছ মানে খেলা নামছি, হার জিতের খেলা এখানে। হ্যাঁ 3 ঘন্টা, হ্যাঁ দেখামো আজকা তোর 3 ঘন্টা, তোর 5 ঘন্টা ফাটা ফা করে দেবো। ঠিক আছে 5 ঘন্টা লাগে তুই 10 ঘন্টা ফাদা ফাদা করে দিস আইসো সেটা কথাবার্তা কয় একটু আদর আপ্যায়ন করবো তারপরে সেটা সবকিছু হইব ওই আসার পরে তো সবকিছু খুললে মুললে দেই দিয়ে টস টস করে গুদা দিবি গুদা দিয়ে চলে যাবি 3 ঘন্টা দিলাম 5 ঘন্টা দিলাম তাইলে কি মজা আছে? তুই আমার আদর করবি আমি তোর আদর করবো তাইলে সে না মজা? কথাটা যুক্তি আছে, পছন্দ করলাম। পছন্দ করবি না? আমার নাম হচ্ছে চুমকি, কাজটা কিন্তু চুমকির মতো, একবার যে চুমকির আদর পাইছে না সারা জীবনে সে চুমকিকে ভুলতে পারে নাই। তা কথার আন্দাজি বুঝতে পারতেছি, তাহলে চমকির কারিশমাটা আমি দেখবার চাই। অবশ্যই চুমকির কারিশমা দেখামো। চেনটা খোল, একটু আদর করতে দে, একটু আদর যখন করব, যখন নাকি উত্তীর্ণটা হইব, প্রথমে আদর করবো, তারপর
আমার ভিতর তুমি হারিয়ে যাবা, তোমার ভিতর আমি, তারপরেই তো মজা, তাই না? তোমার প্রতিটা কথায় অক্ষর অক্ষরে বুঝতেছি তুমি কি মাল। তুমি 3 ঘন্টালির মাল। তুমি পারবা। আমার আজকে এমন নজর দাও আর এমন লোট লো আমার, আর তোমার লোট দাও যাতে আমি শান্তি পাই। তোমার কাছে আসতে পারি সব সময়। সুন্দর খুঁজবো, তাইলে কাজটা মানে সুন্দর হইব। হ্যাঁ, শুরু কর। তুমি যেরকম কইলা, হ্যাঁ আমি কিছু কই, খালি শুরু করলে হইব। হ্যাঁ আগে এখানে তুমি কিছু করতে হয় না, রেডিও করে না, তুমি এখানে কইলা তারপর যাই, ভালো হবে না? কিরে, তুই দিয়ে গল্প করলি, তুই বলে 5 ঘন্টার আগে নামিসি না, এখন যদি 1 ঘন্টা হইলো না আউট করে লাইছস। আসলে কি, ভালোবাসাটা হলো খুব কঠিন একটা জিনিস। আমি 3টা বউরে রাখছি না, ওরা আমারে তুমি যেটা কথাবার্তা করে আদর যত্ন করে আমার করছো, অগ কাছ থেকে আমি পাইনি, তোমার কাছ থেকে পাইছি বইলা 1 ঘন্টা আমার হয়ে গেছে। শোন, আমরা হলো ওই মাগি পাড়ার মাগি, বুঝছস কি কইছি? আমাকে কাজ দিতে এগুলা করার, পুরুষরা যে কি চায় আমরা মেয়েরা ভালো পারি, বুঝছস কি কইছি? এর জন্যই তো এই লাইন বাইছে নিছি। আর তোরা ছেলেরা না, ওই যে বোর কাছে যাস কেমন জানোস, দানবের মতো। ইস, এটা পাইছি, এটা দইরা খামু শেষ। একটু ভালোবাসা দিয়ে যদি যাইতি, তার দেখতি তুইও মজা পাইতি, তোর বউ মজা পাইতি, তুই জনের ভিতরে টাকা শুনিত টিপটি পাইতি। তা তো করস না, ওই সারাদিন কাজ কাম করস, আইসে ধুমধাম করে মারস, মায়ের সিট ফাটান্দে শুয়ে পড়স। আমাকে মতো একটু আদর্শ করে যদি দিতি আর ভাবতি যে না এইটা মানে নিত্য নতুন জিনিস, তাহলে দেখতি খুব সংসারে সুখ হইতো, শান্তিও পাইতি। এই পাড়ায় পাট্টা কোম্পানির মতো ঘুরানো লাগতো না, বুঝিস নেই? ঘরের দেখাই মজা লাগতো। আর এই যে ঘুরে ঘুরে খাওয়ার অভ্যাস তো, এর লেগে ঘরের ডা মজা লাগে না। ওই আজকে আমার কাছে আইসোস, কালকে আরেকজনের কাছে যাবি, পরশু দিন আরেকজনের কাছে যাবি, এক সময় এক জিনিস কে এগুলা বাদ দে, ভালো হইতে পারিস না? ভালো হয়ে ঘরের ডাই সুন্দর করে যত্ন করে খা, দেখবি ভালো লাগবো, সংসারে সুখ শান্তি আসবো। ঠিক আছে, আমার বউরে আজকে তুমি যেভাবে ব্যবহারগুলি করছো আর কথা কও, এটি ওরা শিখাম আগে, শিখে তারপর কাজে নাও। এইটা শিখতে পারলে তাহলে আমার আর এত লোড আমার বউ নিতে পারবো না। তুমি যেরকম দিছো এরকম হইব। তাহলে চলো, তুমি আজকে আমার মন জয় করে ফেলাইছো, তোমার যা বলছে আমি তাই দেবো। তাহলে চলো, তোমার টাকাটা আমি বুঝা দিয়ে দিই বাইরে। হ্যাঁ চল।